জয় শিব শম্ভু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা চাকলা মন্দিরে গেছিলাম পুজো দিতে। সেখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম আমডাঙ্গা কালী মন্দিরে। এখানে কদিন পরে বাৎসরিক পুজো শুরু হবে, সেই কারণেই প্যান্ডেল হচ্ছিল। অনেক নাম শুনেছি এই আমডাঙ্গা মন্দিরের। এই মন্দিরটা খুবই জাগ্রত আর এখানে প্রচুর বিয়ে হয়। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 4টে সাড়ে 4টের দিকে, আর এখানে পুজো শুরু হবে হচ্ছে 5টা দিয়ে। সেই কারণে আমরা পুকুর পাড়ে বসেছিলাম। পুরো মন্দিরটা ঘুরে দেখেছি, ভীষণই সুন্দর মন্দির। আর এই পুকুর পাড়টাও ছিল ভীষণই সুন্দর। এখানে অনেকক্ষণ বসে থাকার পর আমরা এবার কিনে নিয়েছিলাম পুজোর ডালা। তো এখন যাচ্ছিলাম মন্দিরের দোতলায় পুজো দিতে, কারণ মায়ের মেন মন্দির ছিল দোতলায়, আর নিচে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির ছিল। তো এখানে সবাই বসে পড়েছি পুজোয়। তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। আর সত্যি বলতে এখানে পুজো দিয়ে ভীষণই ভালো লাগছিল। আর এখানে যিনি পুরোহিত ছিলেন তিনি ভীষণই সুন্দর পুজো দেন, ভীষণ সুন্দর মন্ত্রপাঠ করছিলেন, যেটা শুনতে সত্যিই খুব ভালো লাগছিল। তো যাই হোক, সেখানে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আসার সময় দাঁড়িয়েছিলাম এক জায়গায় চা খেতে। তো এই জায়গাটার নাম ছিল চায়ের আড্ডা। জায়গাটা ভীষণই সুন্দর, একটা ছোট্ট ক্যাফে টাইপের। ছোট বলা ভুল হবে, কারণ অনেকটা জায়গা নিয়ে ক্যাফেটা, আর খুবই সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই ক্যাফেটা বারাসাতের মধ্যে পড়ে। আর পার্সোনালি আমার এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, এত সুন্দরভাবে চারিপাশটা সাজানো। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যদি কখনো চান্স পাই তো এই ক্যাফেতে আবার আসবো। তো তারপর বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে 6:30 বেজে গিয়েছিল। তাহলে চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড বাই বাই।